নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আপনাদের কথা দিয়েছিলাম যে এবছর শীতে দারুণ দারুণ পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আরও 2-3 রকম পিঠা রেসিপি শেয়ার করেছি। আজকেও দারুণ একটা ভিন্ন স্বাদের একদম সহজ পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখাবো, দুধ গোকুল পিঠা। এর আগে দুধ গোকুল পিঠা তৈরি করে দেখিয়েছি, কিন্তু সেটা অন্য রকম। আজকে যেভাবে বানাবো এটা খুবই সহজ, দেখতেও যেমন আর খেতেও তেমন অপূর্ব, সম্পূর্ণ ভিন্ন স্বাদের। আপনারা পুরো ভিডিওটা দেখুন। দুধ গোকুল পিঠার জন্য নারকেল লাগবে, এই যে নারকেল নিয়েছি, নারকেল লাগবে। আর লাগবে আতপ চাল। আতপ চাল আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এই আতপ চালটা বাটতে হবে। হ্যাঁ না, কে বাটবে বাটো। বছর করেছিলে না দুধ গোকুল পিঠা? সেই দুধ গোকুল পিঠাটা আলাদা আলাদা স্বাদ, আর আজকে যেভাবে বানাবো এটা সম্পূর্ণ আলাদা স্বাদ। এরকম ভাবেও দুধ গোকুল পিঠা বানানো যায়। যাই হোক, সব পেটে যাবে। হ্যাঁ, খেলেই হলো, তৈরি করতে পারলেই ভালো। না না, পেটটা ভরলেই হলো নি, দেখতেও সুন্দর হতে হবে। তবে দেখতে সুন্দর হবে, খেতে ভালো লাগবে। শুধু দেখতে সুন্দর না, তৈরিও করতেও জানা চাই। তাহলে একটা ময়রা হয়ে তৈরি করতে পারবো না। সিঙ্গাড়া পনির করে দেবো, সে কি সিঙ্গাড়া হলো নাকি ময়রা হলো নাকি? আমি কি করব? এই তো তুমি গেট করে রাখা, শুশু করে দাদু তোমার পাশে যাবে এটা খাওয়ার জন্য, আমি জানি। হ্যাঁ, এখানে উঠে সেখানে উঠে নয়। আজকে যদি তুমি চেয়ার দিয়েছি, চেয়ার ছেড়ে উঠেছো, যখন শেষ হবে উঠবো, একদম শেষ পর্যন্ত এখানে বসে থাকবে। আবার এক্ষুনি বলবে নারকেল খাবো, নারকেলের জল খাবো। নারকেলটা খুব ভালো হবে মামা। হ্যাঁ, একদম ঝুনো নারকেল, আর ঝুনো নারকেলই লাগবে। ও মিহি না করে বাটলে ভালো লাগবে। এখানে পাটালি গুড় নিয়েছি, এটাকে ভালো করে গেট করে নেব। দাদুকে একটু গুড় দাও, স্টার্টিং শুরু করো। দেবো দাদুকে লাস্টে, বলতে হবে না, চলে আসবে পীরের মতো। আমি যে বসে বসে খাই, কতগুলো খাই তোমরা জানো। তোমাদের কি ভালো লাগেনি নাকি? কেন ভালো লাগবে নি, তুমি আমাদের প্রিয় দাদু, তোমাকে রাগানোর জন্য আমরা বলি। আর তুমিও আমার টুকটুকির মা। ও দাদু, তোমাকে তো তুমি যে খাও আমাদের ভালোই লাগে। কি সুন্দর গেট হচ্ছে দেখো। আরে খেজুর গুঁড়ো এখন পাওয়া যায়নি, পাটালি নিয়ে এসছিস। খেজুর গুড় ভালো কোয়ালিটির পাওয়া যায়নি, দাঁড়াও আর কিছুদিন পরে ভালো পাওয়া যাবে। আর একটু দেরি হোক। হ্যাঁ, ওই করেই তো পাটালি নিয়ে এসেছি। তুমি যে গেট করতেছো, তোমার মাথা নড়তেছে। হ্যাঁ, তা হাতে কাজ করলে মাথা লড়বে রে, দাঁত বেরোবে কেন? আর খাবে বলে দাঁত বের করতেছো। তোমার সঙ্গে দুজনে একসঙ্গে মিলে খাবে। আচ্ছা, হবে জায়গায় পিঠে হোক, বসিয়েছো। পিঠে হোক, হ্যাঁ, পিঠে হোক, ঠিক খাবে। আমার মুখোমুখি, না চলো, আমার দিকেই লক্ষ্য। না আমি চোখ বুঝে থাকবো। না গো দাদু, চোখ বুঝি থাকো নি। হাই দেখো নারকেলটা দেখো কত সুন্দর। এই তো জল আছে, দাও আমাকে একটা মালা দিয়ে দাও। দেখেছো আছে? মালাই জল ধরে রেখে দিচ্ছি। দাও দাও, বাটিয়া আমি- ধরতে হয় না। না এটা করো, কেন করবো? হাই দে, হাই দে। এটা কিরকম জল খাওয়া? এটা ভালো জল খাওয়া। তুমি যে যার সোনার কাজ করে যাও, আরে এই পিঠে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি খাবে। সন্ধ্যের আগেই হয়ে যাবে। কতগুলো হাত লাগছে হবে নাকি গো? আজকে পিঠেতে দুধও লাগবে, গরুর দুধ ভালো করে গরম করে নেব। এই তো অনেক দুধ রে। ফুটি ফুটি একদম ঘন করে ফেলবো, তবেই তো দুধ গোকুল পিঠা। এমনি নাকি 4 জন 5 জন 6 জন আছি এই স্টেজের ভিতরে। ক্যামেরাম্যানকে নিয়ে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছেন। এখানের মাথা নড়তে ছাড়া একজনের মুখ বন্ধ নেই। বাড়িতে পিঠে হওয়া মানে বাড়ির সব মেয়েরা তো এক জায়গায় হবে, পিঠে তৈরি করবে, তবে তো পিঠে দেখতে হওয়া ভালো মানে লাগবে। সব মেয়ের দিকে এক জায়গায় এক লাগবে, জায়গায়, এক জায়গায় হবে। একা একা পিঠে হয়নি। কি কেমন হচ্ছে না হচ্ছে এটাকে ভালো করে ফুটাতে হবে। কপি আর করবো? না না, হয়ে যাবে, দাও। দাদু বলো। এটা বেশি হয়েছে, চলবে নাকি? না না, কেন? এই ছানার জিনিস হলে হয়। খেজুর গুড় আমি খাবো একটু না। নারকেলের জল খেলে তো আজকে খাবে নে। না না,
মুখে পুড়ে দাও। আজকে কিন্তু পপি কিচেনে এই পিঠার রেসিপি একদম জমে গেছে, জমজমাটি ভিডিও হচ্ছে। আপনারা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর পিঠে অবশ্যই বানাবেন এইভাবে বাড়িতে, আর খেয়ে দিয়ে বাড়ি যাবে সবাই। তোমরা তো খাবেই। আমরা খাবো আর বন্ধুরা দেখবে, বন্ধুরাও খেয়ে চলবে। আর দাদু কি বলবে? বন্ধুরাও তো তাও আসে, তার খেতে আসুন, বলো বন্ধুরা আপনারা আসুন। আজ পিঠে হচ্ছে আপনাদের সকলের নিমন্ত্রণ, সকলের। আপনার যদি বাচ্চা বাচ্চা থাকে, কোলেও থাকে, তাকে নিয়ে চলে আসবেন, কাক করে কাঁধে করে। নারকেল কুড়াটা হেভি দেখতে লাগছে। ভালো নারকেল তো। কেন কি দিবে নাকি গো? ওইখানে বসে বসে ওইখানে আর দু হাত বাড়া যায়, আর দু যাবে। যাবে যাবে। দেখছো দাদুর হাত কি একবার এখান থেকে কত দূর যে তোমার হাত বাড়াবে নি। তোমাকে না দিয়ে আমি খেয়ে নিচ্ছি। খাও খাও। হ্যাঁ। জলও খেলে আবার নারকেলও খেলে, দুটো স্বাদ আলাদা। মিষ্টি। হুম। খুব ভালো করে দুধ ফুটে গেছে। পপি কিচেনে দাদুর মুখ চলতেই থাকে, যতক্ষণ রান্না করে থাকে ততক্ষণ দাদুর মুখ চলবে। এটাই তো ভালো লাগে। মতো বন্ধ করলে তুমি বন্ধ। যেমন রেল লাইন স্টেশনে বন্ধ হয়, ও, আমার মুখ রেল লাইনের মতো। দুধটা আরো একটু ভালো করে ফুটিয়ে ফুটিয়ে অনেকটা ঘন করে নেব। দাদুর আরো কাছে চলে গেল। এলাম না, গামলিটা দাও, গামলিটা। এই হলো দাদুর সঙ্গে না, চলো। আবার মুখোমুখি। পারবে তো কেন পারবো নি? দুধের এ করতে, গাঢ় করতে? কেন পারবো নি? চাল বাটাও লাগবে, দাও না আমাকে। দেখো মেয়ে হয়েছে নাকি। দুধ গোকুল পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করব। প্রথমে পুরো চাল বাটাটা বাটিতে দিয়ে দেব। খুব মিহি করে বাটা হয়েছে গো কাকিমা, খুব ভালো হয়েছে। যতটা চাল বাটা নিয়েছি ততটাই আমি ময়দা দেব, আর দেব লবণ। প্রথমে অল্প জল দেব, ভালো করে মাখাবো, তারপরে লাগলে আবার দেব। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। যে ওইটাকে একদম পাতলা করে ফেলবে নাকি? না, একদম পাতলা করলে হবে নি, দেখো না, আর একটু পাতলা করতে হবে। উনানের আঁচে বসিয়ে রেখেছি। দুধটা ফুটে ফুটে কত ঘন হয়ে গেছে। এই যে ধারের সরগুলো দেখেছেন কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। আরে একদম ক্ষীরের মতো হয়ে গেছে যে রে। হ্যাঁ, এবার ঢেলে নেবো তো। দুধ গোকুল পিঠার জন্য নারকেল আর গুড় দিয়ে একটা নারকেলের পুর তৈরি করব। কোরানো নারকেল, গ্রেট করে রাখা গুড়, নারকেল আর গুড়ের যে পাক হচ্ছে, হ্যাঁ পুরো নারকেল নাড়ুর মতো। হ্যাঁ, এইভাবে নেড়ে নেড়ে ভালো করে শক্ত করে পুরটা তৈরি করব। শক্ত শক্তই হবে। কয়েকটা এলাচের দানা নিয়েছি, দিয়ে দেবো। যা ভাবে দেখতেছো, সেই চিলের মতো ছো মেরে নিয়ে কে ছো মেরে নিয়ে পালাবে? আমি? হ্যাঁ, তোমার কথাই বললো তো। আমি নিয়ে বাড়ি যাবো? তৈরি হচ্ছে, এই দেখুন, আরো অনেক শুকনো শুকনো করতে হবে। খুব সুন্দরভাবে এই দেখুন আঠা আঠা ভাব পুরটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও তৈরি করবেন পুরটা। নে, এই তো খুব ভালো হয়ে গেছে রে, এবার ঢেলে নে। এই দেখুন কত সুন্দর চিট হয়েছে। তুমি এগুলোকে প্রথমে নারকেল নাড়ুর মতো করে গোল করবে, তারপরে চাপটা করে রেখে দিবে। পিঠেগুলো ভাজার জন্য কড়াতে আমি সাদা তেল দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার গোল গোল করে নেব। দেখো আমি বলেছি আর সবাই শুরু করে দিই। এই দেখো এরকম একদম একদম, তোমরা শুধু সাপ্লাই দাও, আমি ভাজতে থাকি। ভাজো। এই যে এরকম করে করে নিয়েছি। একদম ঠিক সাইজ হচ্ছে। কি জিনিস বানাচ্ছি একবার দেখো হ্যাঁ, খালি, চোখটা হ্যাঁ। দিয়ে।
বাবা আমার দাদুকে এক পিস দিয়ে দি নাও এখন থেকেই তোমার খাবো। দাদু কি সবসময় খেয়েই যাবে খেয়েই যাবে? কাছে যে আরেকজন আছে। একটু নারকেল নাড়ুর মতো লাগছে। হ্যাঁ, সন্ধে হয়েই এলো তো, এবার পিঠে খেতে হবে তো। পিঠে হোক। হ্যাঁ, এই তো হবে বলেই তো বললাম, এই তো এক্ষুনি তেলে ছাড়বো। সুন্দরভাবে ব্যাটার গুলানো হয়ে গেছে। পিঠেটা তৈরি করার আগে আরেকবার ব্যাটারটা ভালো করে এইভাবে গুলিয়ে নেব। পিঠে ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এক হাতা করে ব্যাটার নেব আর একটা করে পুর নেব। দাও পুর দাও, পাতাটাই দাও না টেনে এদিক করে দাও। ব্যাটারের মধ্যে দিয়ে দেব। পুরটা ব্যাটারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি ধীরে ধীরে পিঠেটা দিয়ে দেব। আরে পুরটা ভিতরে রয়ে গেছে। হ্যাঁ, ভেতরে রয়ে গেল তো, এইভাবেই তো পিঠেগুলো হবে। তবে তো মিষ্টি লাগবে নাকি? একেই বলে এই ভ্যারাইটি। দেখো ভেসে উঠছে তেলের উপর ধীরে ধীরে, দেখো এই দেখো পুরো ফুলে ভেসে উঠবে। এই পিঠে ভাজার সময় একদম মিডিয়াম আছে কিন্তু পিঠেগুলো ভাজতে হবে। পুরো পিঠেটা ফুলে গেছে। এই দেখুন একটা পিঠে সুন্দরভাবে ভাজা হয়ে গেল, ভেতরে তো পুর আছে। প্রত্যেকটা পিঠে কিন্তু গোল হবে না, এরকমই হবে। প্রত্যেকবার একটু এইভাবে গুলিয়ে নেব, আবার এক হাতা ব্যাটার নেব। দারুণ জিনিস হচ্ছে যে রে। হ্যাঁ, ভিতরে পুর আছে অথচ পিঠে ভালোই হচ্ছে। একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে পিঠেগুলো। এটা একটু বড় হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা পিঠে ফুলেছে ভালো। এইভাবেই সব পিঠেগুলো প্রথমে ভেজে নেব। একটুকু পুর কিন্তু পিঠের মধ্যে থেকে বেরিয়ে যায়নি। আরে কতগুলো বানাবি? যতক্ষণ ব্যাটার শেষ না হবে ততক্ষণ বানাতেই থাকবো। বেশি করে না বানালে হয়? তুমিই খাবে 3টে, আমরা খাবো। হু করে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এরকম পিঠে আমি আগে কোনোদিন দেখিও নি আর খাইও নি। আজকে যে ভাবছি যে বাড়িতে যে বানাবো, আজকেই করবে? আজকেই করবো আর দাদুকে খাওয়াবো। দাদুকে নেমন্তন্ন করবে? দাদুকে দাদু শুধু দাদু শুধু দাদু শুধু দাদু। বসে বসে দেখছো সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ রে, হ্যাঁ, এইটা আবার সব থেকে ভালো হয়েছে। আবার সব থেকে ভালো। হ্যাঁ আচ্ছা দেখ। দেখো দেখতে দেখতে কিন্তু এক থালা হয়ে গেল। হুম করে শুধু গল্পই করে আর যাচ্ছো। সবাই মিলে কেমন তোমার পিঠের দিকেই তাকিয়ে আছে। একবারে বলেনি কই পপি সরাতে একটা চেষ্টা করে দেখি। আমাদের দ্বারাই হবে। পারবে আর হ্যাঁ। আমরা দেরি করবো, কথা কি বলবো? প্রত্যেকটা পিঠে একই সমানভাবে ফুলেছে। এই তো এই যে দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে রেখেছি, এটা কোড়াতে আবার দিয়ে দেব। দুধটা তো আগে থেকে ক্ষীরের মতো করে ফুটিয়ে রেখেছি, একটু মিষ্টি মিষ্টি আছে, ওতে আমি আর একটু চিনি দিয়ে দেব। চিনি, চিনি দেওয়ার পর দুধ আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই সব পিঠেগুলো দিয়ে দেব।
খুব ভালো করে দুধের মধ্যে এইভাবে চুবিয়ে চুবিয়ে দেবো পিঠেগুলো, দিয়ে আরেকটু ভালো করে ফুটিয়ে নেব। খেতে একবারে সুপার হবে। সুস্বাদু একবারে। দুধের পিঠেগুলো দেওয়ার পরও বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা একবারে ক্ষীরের মতো স্বাদ লাগবে, আর তার মানে বুঝতে পারছেন পিঠেটা খেতে কত ভালো লাগবে। গন্ধটা বেশ খিরখিরে। এবার ঢেলে নেব। ক্ষীরের মতো বেশ গন্ধ। সেই যে নারকেলের পুর দিয়েছি, এই দেখুন পুরো নারকেলের পুরটা এখন বাইরে থেকে বোঝা যাচ্ছে। আর গুড় দেওয়া বলে আরো লাল লাল করে দেখে। কেন? আমি লোকের ভালোই করি, খারাপ কোনোদিন করিনি। একবারে অপূর্ব খেতে। আমি ধরে খাবো। এই যে ভেতরে পুরটা বেরিয়েছে। দিয়ে লাগছে। বাবা কাকিমা দেখো, এই দেখুন পুরটা দেখুন, পুরো পিঠেটার মধ্যে ভালো করে ছড়িয়েছে ভেতরে। দুর্দান্ত স্বাদ হয়েছে। দারুণ। আপনারা ভাববেন যে পপি দি রান্না করে পপি দি খেয়ে বলছে, আপনারা রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন। আমি 3টে আলু এখন। এত ভালো লাগছে? হ্যাঁ, কি ভালো লাগছে। কি ভালো। এর ভিতরে ওই যে তোমার তো খিরটা তোমার গপে লেগে গেছে। গপ খায় আর আচ্ছা দেখো, এরকম আরও নতুন নতুন পিঠা রেসিপি, অন্যান্য রান্নার রেসিপি দেখতে হলে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।